গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন 7টা। আমরা 7টার সময় স্নান টান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমরা এখন সাইট সিন যাব। আমাদের হোটেলের ঠিক পিছনেই এখানকার মানুষজনের বসবাস রয়েছে, কিছু ঘর বাড়িও দেখতে পেলাম সকালবেলায়। আর দাদা এখন গাড়িটা একটু মুছে দিচ্ছে, কারণ সারা রাতে গাড়িটা পুরো ভিজে গেছে। সকালবেলাতেই বেশ ভালো ঠান্ডা রয়েছে। তারপর আমরা বেরোবো। তো আগে একটু চা খেয়ে নেব। সকালে এখানে ভীষণ ঠান্ডা রয়েছে, আর চারিদিকে মানুষজনই একটু হাঁটাহাঁটি করছে। তারপর এখানকার মানুষজনেরা যাতায়াত করছে, আর রোডটা এখন বেশ ফাঁকাই রয়েছে। আর একটু বেলার দিকে আরও গাড়ি ঘোড়া একটু বেশিই চলতে শুরু করে। তো আমরা এখন আগে চা খেয়ে নেব। এই যে চা নিয়ে নিয়েছি, চা খেয়ে তারপরে বেরোবো। প্রথমে আমাদের বেরোনোর কথা ছিল আর একটু বেলায়, যদি রাস্তায় কুয়াশা থাকে গাড়ি চালাতেও একটু অসুবিধা হবে, কিন্তু 7টার সময় দেখা গেল বেশ আকাশ পরিষ্কার, রোদও উঠে গেছে। আর আমাদের ওখানে এত তাড়াতাড়ি রোদ ওঠে না, এখানে দেখলাম বেশ রোদ উঠে গেছে আর আকাশ পরিষ্কার। তাই আমরাও এখন সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে আমরা প্রথমেই যাচ্ছি আপার ড্যাম, তারপর আরও অন্যান্য জায়গায় যাব। তো সকালবেলাতে চারিদিকে কোনো মানুষজনকেও দেখা যাচ্ছে না, গাড়িও দেখা যাচ্ছে না। তাই বলছিলাম যে এত সকাল বলে কি কেউ আসছে না। কালকেই এই জায়গাতে যেতে দেওয়া হচ্ছিল না, মানে গাড়ি কালকে একদম যেতে দিচ্ছিল না, হেঁটেই এইগুলো যেতে হতো। তখনই আমাদের দাদা বলেছিল যে এখন আর গিয়ে লাভ নেই, এখন মার্বেল লেক ঘুরে চলো আমরা রুমে চলে যাই, আর কালকে সকাল সকাল এই সাইট সিনগুলো করবো। তো এখানটা আসার পর দেখলাম হ্যাঁ অনেক মানুষজনই এসেছে, তবে গাড়ি এতটা সকালে বলে অনেক কম। মার্বেল লেকের চারিদিকটা এত সুন্দর লাগছে সকালবেলায়, কি বলবো তোমাদেরকে। একদিকে পাহাড়ের সৌন্দর্য, একদিকে এরকম ড্যামের সৌন্দর্য, খুব সুন্দর লাগছে। আর তেমনই রোদও উঠে গেছে। এরপরই এরকম রাস্তা দিয়ে লোয়ার ড্যামের দিকে যেতে যেতেই এক জায়গায় দাঁড়িয়ে লোয়ার ড্যামটাও দেখে নিলাম। এইখানে রয়েছে লোয়ার ড্যাম, ওই পাশটা লোয়ার ড্যাম আর এই পাশটা হচ্ছে লহরিয়া ড্যাম। তো এইগুলোই দেখছিলাম। এগুলো দেখার পরে আমরা এখান থেকে এখন যাব হচ্ছে তুর্গা ফলস, বামনি ফলস। তো তুর্গা ফলসে অনেক কষ্ট করে এখান পর্যন্ত নেমেছি। তোমরাও যখন আসবে খুব সাবধানে নামবে, কারণ এখানকার রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, মানে নামা ওঠা দুটোতেই খুব বিপজ্জনক রাস্তাটা। প্রথমে এত দূর এসেও আমি এখানটা নামতে না পারায় সৌরভ বললে এখান থেকেই তোমাকে কিছু ছবি তুলে দেব। তারপর ভাবলাম এত দূর যখন কষ্ট করে এলাম তাহলে আর একটু নাবি। তো নেবে এখানে কিছু ছবি ভিডিও করে নিলাম। তো অনেকটা সকাল সকাল আমরা এই ফলসগুলো এসেছি, তো সেই জন্য লোকজনও অনেকটা কম। বেশ সুন্দর করে ছবিও তোলা যাচ্ছে, আর বেশ ফাঁকা ফাঁকায় ভীষণ ভালো লাগছে।
এরপরে আমরা চলে এলাম বামনি ফলসে। তো বামনি ফলসে অনেকগুলো সিঁড়ি রয়েছে, অনেকগুলো মানে বেশ অনেকগুলো। তো এখান দিয়ে প্রথমেই ভেবেছিলাম হয়তো ওই সিঁড়িগুলো পেরিয়ে গেলেই হয়তো আমরা ফলসের কাছে চলে যাব, কিন্তু না, এরকম করে করে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে একদম নিচে পর্যন্ত যেতে অনেক সিঁড়ি। তো সেই সব সিঁড়ি অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছলাম এই ঝর্ণাটার কাছে। তো বামনি ফলস থেকে রোডে আসার পর, মানে আমাদের গাড়ির ওখানে আসার পর এত কষ্ট হচ্ছিল, আখের রস আমরা খেলাম আর প্রচণ্ড জল পিপাসাও পেয়ে গিয়েছিল। তারপরে আমরা এবারে আবার আমাদের হোটেলে রওনা দিচ্ছি। আমরা যে যে জায়গাগুলো যাব ভেবেছিলাম সেগুলো সবই আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে তারপর ব্যাগপত্র নিয়ে চেক আউট করে একেবারে এবারে বেরোবো। তো এরপরে আমরা আবার কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো নিচ থেকে আবার আমরা যখন আমাদের হোটেলের দিকে, আমরা তো অযোধ্যা হিলে ছিলাম, তো হোটেলের দিকে যাচ্ছিলাম, আপার ড্যামের উপর দিয়েই যাচ্ছিলাম। আর এখন বেলা 10টার সময়, বেশ ভালোই ভিড় রয়েছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক পর্যটকেরা এখানে এসেছে। সকালবেলায় তো পুরোই ফাঁকা ছিল। এখানে এখন সকাল 10:30। আমরা এখন রুম ছেড়ে তারপর ব্রেকফাস্ট সেরে আর বেরিয়ে যাব আবার সাইট সিইং করতে করতে ময়ূর পাহাড় আর সীতাকুণ্ডটা দেখে। এদিকের মোটামুটি সকালে যে বেরিয়েছিলাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম, বামনি ফলস, দুর্গা ফলস, লহরিয়া ড্যাম সবই দেখা হয়ে গেছে। চলো এবারে অন্য সাইট সিনগুলো, তারপর এগুলো করতে করতে চলে যাব পাখি পাহাড়, তারপর চরিদা গ্রাম, তারপর রয়েছে মরকুমা ড্যাম, এই সমস্ত কিছু আর কি। আমাদেরই হোটেলের রেস্টুরেন্টে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এখানে সৌরভ, এখানে আমি আর এখানে দাদা। তো আমি খাচ্ছি এখানে ঘুগনি মুড়ি আর সাথে একটা বেগুনি, শসা। সৌরভ খাচ্ছে কচুরি।